কাপড় খুলো, বাসরা শুরু করব। তার আগে বলো আস্তে করবা? আচ্ছা, আস্তে করব। ব্যথা দিবা না তো? আমার আগেও কি কেউ ব্যথা দিয়েছিল নাকি? আমার বান্ধবীর যে বিয়ে হয়েছে, ওর স্বামী নাকি বিয়ের রাতে খুব ব্যথা দিয়েছে। আরে ধুর বোকা, বিয়ের দিন ওরকম একটু তো হবেই, ভয় পেও না। আচ্ছা, তাহলে চলো বাসর রাত শুরু করি। আচ্ছা, তোমার ওইগুলোর সাইজ এত ছোট কেন? তুমি বড় করবে বলে তোমাকে ছাড়া কাউকেই ধরতে দেইনি। হয়েছে, এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আজ আমার বিয়ে, বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে। আমি সিহাব আর মহারানীর নাম মেঘা। মেঘা আমার বাবার বন্ধুর মেয়ে, দেখতে অসাধারণ সুন্দর। আমার প্রেম প্রায় 3 বছরের উপরে চলে। বিয়েটা ভালোই জমজমাট ভাবেই হলো। আমিও বেশ খুশি, কিন্তু এই খুশিতে বন্ধুরা আমায় ভালোভাবে বাস দিয়ে যাচ্ছে। আজ রাত আমার মহান বাসর রাত। আল্লাহ জানে কপালে কি আছে, কিন্তু ঢুকতে তো হবেই। এই পাজি বন্ধুরাও না বড় আবদার করেছে। শেষমেশ সব আবদার মিটিয়ে ঘরে ঢুকলাম, মানে বাসর ঘরে। ঘরে ঢুকতে বউ আমার লক্ষ্মী বউয়ের মতো সালাম করলো। আর সেখানে ঘটল যত বিপত্তি। কারণ আমি বললাম, বেঁচে থাকো বউ, বেঁচে থাকো, তুমি যেন হাজার সন্তাননী হও। দেখলাম মেঘা তো খেপে গেছে, বলতে লাগলো, তোমার সাহস তো কম না, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। এই রে, কি বলতে কি বললাম, মনে হয় কপালে শনির দশা আছে। তুমি থাকো তোমার হাজার সন্তান নিয়ে, আমার কাছে আসবে না। না বউ, সরি, আর হবে না। সত্যি তো? হুম। আচ্ছা ঠিক আছে, এবার মাফ করে দিলাম, মনে থাকে যেন। আমি মেঘার পাশে বসতেই যাব এমন সময় দেখলাম ফোন আসলো। ফোনটা বের করে দেখলাম ফাজি ফারিয়া ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে ভয়ে ভয়ে রিসিভ করলাম। হ্যালো। কি রে, তোর গলা কাঁপছে কেন? কাজ হয়েছে? আমি আমার জ্বালায় মরছি আর হালা কয় কি? আরে ভাই, কিছুই হয় নাই, বউকে জড়িয়ে ধরে আদর করতেছি তো তাই। ও, তবে ঠিক আছে, দেখিস, ভয় করিস না। ওকে বাই। মেঘা আমার দিকে এগিয়ে আসলো আর ফোনটা চেক করলো। তারপর পারিয়ার নাম্বার দেখে তো আবারও খেপে গেল আর বলতে লাগলো, এই ডাইনির সাথে তোমার কি? হ্যাঁ, অন্যের সাথে প্রেম করবা আর আমার সাথে বিয়ে? তোমায় দেখাচ্ছি মজা। আজকে তোমার ঘরে জায়গা নাই, বাইরে যাও। তাহলে শোবো কোথায়? তুমি জাহান্নামে যাও। বন্ধুরা একের পর এক ফোন দিচ্ছে যে বাসর রাতের অবস্থা কেমন জানার জন্য। আরে সালারা, আমার পারছে আর তোদের আনন্দ হচ্ছে। যদি হাতের কাছে পেতাম না তাহলে দেখতাম মজা। কি আর করা, বাইরে বসে চাঁদ দেখছি। বাসর রাতে আমার ভালোই বাস গেল। আগে তো ঘরে জায়গা দিয়েছিল, কিন্তু এখন তো সোজা বাইরে বের করে দিল। চাঁদের সাথে না হয় বাসর রাত হোক, তাই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি। আর পাগলিটার কথা ভাবছি। মেঘনাকে যেদিন প্রথম দেখি সেদিনই ক্রাশ খাই, কিন্তু যে আগেই বলার সাহসই হতো না। মেঘাকে আমাদের বাসাতেই দেখেছিলাম প্রথম। সেদিন রাতে আমি গিটার বাজাচ্ছিলাম। হঠাৎ কখন যে একটি মেয়ে আমার পাশে এসে বসেছে আমি খেয়ালই করিনি। তখন আমি ভেবেছিলাম মনে হয় আমি স্বপ্নে আছি, তাই জড়িয়ে ধরেছিলাম। তখন মেয়েটি চিল্লিয়ে গা মাথায় করেছিল। বাড়ির সবাই ছুটে এসে জিজ্ঞেসে করে, আর আমি বাস্তবে ফিরে এসে তো ভয় শেষ, কারণ আব্বুর ভয় পাই। তখন মেঘা কিছুই বলে না। তখন মা আমার সাথে মেঘার পরিচয় করিয়ে দেয়। মেঘা নাম শুনেই তো আমি ক্রাশ। কারণ মেঘা নামটা আমার প্রিয়। কারণ মেঘা নামটাই আমার প্রিয়। তারপর থেকে মেঘার সাথে সময় কাটানো, মেঘার শেয়ারিং আর কেয়ারিং আমাকে মুগ্ধ করেছিল। অবশেষে মেঘাকে ভালোবেসে ফেলি, কিন্তু মেঘা খুবই রাগী আর খুবই জেদি। যেটা বলে সেটাই করে। আমাকে কোনো মেয়ের সাথে কোনো কথা বলতে দেখলে তো মহারানীর রেগে আগুন। তাই আমার নিষেধ ছিল, কিন্তু আমায় খুব ভালোবাসে। আমিও অবশ্যই ভালোবাসি। আর একটু আগে যে ফারিয়া ফোন দিয়েছিল না, সেটা আমার ফ্রেন্ডস, বলতে জিগারের দোস্ত। ফারিয়া শুধুই আমার বন্ধু, তাও মেঘা ওকে দেখতেই পারে না,
কারণ ও ভাবতো আমাদের মধ্যে হয়তো ইটিস পিটিস মানে প্রেম আছে। কিন্তু বিশ্বাস করুন, ফারিয়া শুধুই আমার ফ্রেন্ড। আজ এ বজ্জাত মেয়েটার কারণে বাসরাতে বউয়ের ভয়ঙ্কর রাগ, তাই মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি। এমন সময় কারো স্পর্শ অনুভব করলাম, খেয়াল করলাম মেঘা। আমি কিছু না বলে অভিমান করে দাঁড়িয়ে আছি। মেঘা বলছে, বাবুটা রাগ করেছে, বাবুটার মন খারাপ, বাবুটাকে কে বকেছে? বউ। এই, তুমি কি কিচ্ছু বোঝো না, হ্যাঁ? আমি নিচের দিকে তাকিয়ে আছি, দেখলাম মেঘা আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে। আমিও তো কিছুই বলছি না, কারণ দেখি না পাগড়িটা কি করে। মেঘা আমার মুখের দিকে তাকালো, তারপর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরের ভিতরে। আমায় খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপরে তো সবই উপরে শুনতেই পেলেন। আমাদের লাগে দোয়া করবেন যাতে এভাবেই আমরা ভালো থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।